নমস্কার সকলকে বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর ৩৮ নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব। ৩৮ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওটাতে, যেখানে ৩৮ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। এখানে তামিম ইকবাল ভার্সেস সাকিব আল হাসানের মধ্যে আরও একটি ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি, এবং এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেখানে বন্ধুরা এই দুটি টিমের মধ্যে প্রথমের দিকেই একটি ম্যাচ হয়েছিল, এবারের বিপিএল এর ৩ নম্বর ম্যাচটিতে এই দুটি টিম মুখোমুখি হয়েছিল এবং ওই ম্যাচটি কিন্তু ফরচুন বরিশাল টিম জিতেছিল। যেখানে রংপুর রাইডার্স টিম এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে, এবারের এই বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত তারা পারফরমেন্স করেছে, তবে তারা দুটো ম্যাচ হেরেছে এবং এই দুটো ম্যাচের মধ্যে তারা একটি ম্যাচ ফরচুন বরিশালের বিরুদ্ধে তারা হেরেছে। যেখানে রংপুর রাইডার্স অলরেডি কোয়ালিফাই করে গেছে প্লে অফসে, অলরেডি তাদের নামের পাশে কিউ অপশন চলে এসেছে এবং তারা এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের ১ নম্বর পজিশনে আছে। অন্যদিকে ফরচুন বরিশাল টিমের কথা বললে বন্ধুরা, এই টিমটি এখনো পর্যন্ত ১০টা ম্যাচ খেলেছে এবং এই ১০টা ম্যাচের মধ্যে তারা ৬টা ম্যাচ জিতেছে, ৪টে ম্যাচ তারা হেরেছে, এবং ধরে নেওয়া যেতে পারে ফরচুন বরিশাল টিমও কিন্তু কোয়ালিফাই করে গেছে প্লে অফসে। যদিও এখান থেকে ফরচুন বরিশাল টিম অবশ্যই চাইবে যে তাদের বাকি যে গ্রুপ স্টেজে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচে জিতে পয়েন্টস টেবিলসের ওপরের দিকে ফিনিশ করতে, যাতে তারা সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটি হতে চলেছে চট্টগ্রামে, এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে আমার মতে প্রথম ইনিংসে যদি 200+ স্কোর হয় তাহলে একটি খুবই ভালো টোটাল হবে। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে যে এই ৩৮ নম্বর ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিয়েছি। আর বন্ধুরা আমার মতে এই ম্যাচটিতেই ৩৮ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে ফরচুন বরিশাল এবং ম্যাচটিও জিততে পারে ফরচুন বরিশাল। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টসও জিতবে ফরচুন বরিশাল, ম্যাচটিও জিতবে ফরচুন বরিশাল। এবার দেখার বিষয় থাকবে কি হয়।